সাকিব আল হাসানের নায়িকা হতে চান পরীমণি। বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে টি-20 সিরিজ শুরু করল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলায় এই ম্যাচটি দেখতে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। মূলত তার অভিনীত মুখোশ সিনেমা মুক্তির উপলক্ষে ছবিটি প্রচারণার জন্যই মাঠে হাজির ছিলেন এই নায়িকা। মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রিয় এই নায়িকা। এ সময় পরীকে প্রশ্ন করা হয়, সাকিবের জীবনী নিয়ে তো চলচ্চিত্র হচ্ছে, সেখানে অভিনয়ের ইচ্ছে আছে কি? উত্তরে পরীমণি বলেন, সেটা নির্ভর করে ব্যাটে বলে মিলে যাবার মতো, অফার আসলে নায়িকা হতে রাজি তিনি। এর আগে পাকিস্তান সিরিজের সময় মিরপুর শেরেবাংলার প্রেস বক্সে গিয়ে সাকিব আল হাসানের বায়োপিক বানানোর একটা ঘোষণা দিয়েছিলেন ওপার বাংলার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জি। পরবর্তীতে এক সাক্ষাৎকারে সাকিব জানান, এমন কোনো বায়োপিক হলে নিজের ভূমিকায় নিজেই অভিনয় করতে চান। আর আজ পরীমণি বললেন তিনি সাকিবের বায়োপিকের নায়িকা হতে রাজি। মাঠে সাংবাদিকদের কাছে আজ পরীমণি জানান, ক্রিকেট খুব একটা দেখেন না তিনি, তবে সাকিবের ভক্ত, সাকিবকে অনুকরণ করেন তিনি। অপরদিকে মিরপুর শেরেবাংলার গ্যালারিতে পরীমণি। শুক্রবার সারা দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানে নির্মিত ইফতেখার শুভ পরিচালিত মুভি মুখোশ। এই সিনেমার প্রচার করতে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন সিনেমাটির নায়িকা পরীমণি। মাঠে তখন বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে আফগানিস্তান। সিনেমার প্রচারের মঞ্চ হিসেবে স্টেডিয়ামের গ্যালারিকে বেছে নেওয়া নতুন কোনো ঘটনা নয়। মিরপুর শেরেবাংলাতে এর আগে এমন ঘটনা দেখা গেছে। প্রায় ২.৫ বছর পর মিরপুর শেরেবাংলার গ্যালারিতে আজ পরিপূর্ণ। করোনার বিধিনিষেধ উঠিয়ে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাই পরীমণি রোশনের মুখোশ সিনেমার প্রচারটা বেশ ভালোই হয়েছে। সিরিজের প্রথম টি-20 আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৫৫ রান। লিটন দাস সর্বোচ্চ ৬০ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ এসেছে আফিফের ব্যাট থেকে। আর কেউ ২০-এর ঘর ছুঁতে পারেননি। জবাবে আফগানিস্তান এখন ধুঁকছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩.১ ওভারে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৬৫ রান।